আসসালামু আলাইকুম আরেকটি ব্লগে সবাইকে ওয়েলকাম। কেমন আছেন সবাই? এই ভিডিওটা বেশ কয়েকদিন আগের ভিডিও, এডিট করা হয় নাই, এই জন্য দেওয়া হয় নাই। আর আমি এই তো শুটকি মাছগুলা সুন্দর করে শুকাই এভাবে ডিব্বার ভিতর করে নিয়ে তারপরে আমি ফ্রিজে সারা বছর রেখে দিব। কোনো রকম কোনো কিছুই হবে না। আর বাইরে রেখে দিলে এই মাছগুলাতে কিন্তু পোকা হবে, তাই এইভাবে করি বক্সে রেখে দিলে কিন্তু মাছগুলা ভালো থাকে আর কোনো রকম কোনো নষ্ট হয় না। আর এই যে দেখেন ধলামূলা, আর এই যে ধলামূলা কিন্তু এখন আমার কাছে নাই। আর এখান থেকে আমার কাছে শুধু আর একটা বিড়াল আছে আর ওর মা আছে, আর একটাও কিন্তু আমার কাছে নাই। ওদেরকে অনেক মিস করতেছি। এই যে দেখেন ওদের দেখলেই আমার যে কি ভালো লাগতো, ওদেরকে অনেক মিস করি। যে জায়গায় থাকুক ভালো থাকুক এই দোয়াই করি। তারপরে যে কি রান্না করব সেগুলো সব আমি এখানে কেটে কুটি নিয়েছি। আর রান্নার আগে যদি সব এভাবে গুছানি থাকে তাহলে কিন্তু রান্নাটা অতি তাড়াতাড়ি সহজে হয়ে যায়। তাই এই তো এখানে আমি একটু রুই মাছের ভিতরে হলুদ মরিচ নিয়ে তারপরে যে মিশাই নিলাম। তারপরে তো একটা কড়াই বসাই দিয়ে এখন আমি একটু সরিষার তেল দিয়ে এখানে একটু দিয়ে দিলাম কালি জিরা ফোড়ন, তারপরে কাঁচামরিচ পেঁয়াজ, তারপরে দিয়ে দিলাম এখানে মিষ্টি কুমড়া আর হলুদের গুঁড়া আর একটু লবণ দিয়ে এই তো এভাবে আমি মিষ্টি কুমড়াটা ভাজি করে নিব। আর মিষ্টি কুমড়া ভাজি খেতে কিন্তু অনেক ভালো লাগে। এই তো মিষ্টি কুমড়া ভাজি হয়ে গিয়েছে। এখন আমি মিষ্টি কুমড়া ভাজিটা এই তো উঠিয়ে নিলাম। মানুষ আপনাকে মনে রাখবে না, কিন্তু পশু পাখি ঠিকই আপনাকে মনে রাখবে। কয়েকদিন এখান থেকে জানলা দিয়ে আমি খেতে দিয়েছিলাম, তাই সে এখানে এসে সবসময় দাঁড়ায় থাকে যে আমাকে খাবার দিবে। এর নামই ভালোবাসা। যাই হোক, রান্নায় ফিরে আসলাম। আর এখানে এই তো আমি রান্না করার জন্য একটু সরিষার তেল দিয়ে মাছগুলা এপিট ওপিট 2 পিঠ ভেজে নেওয়ার পরে ওই তেলের ভিতরে দিয়ে দিলাম কাঁচামরিচ পেস্টটা একটু ভেজে নেওয়ার পরে এখানে দিয়ে দিলাম আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা দিয়ে দেওয়ার পরে একটু কষাই নেওয়ার পরে এখানে দিয়ে দিলাম হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, স্বাদ মতন লবণ, একটু পানি দিয়ে মশলাটা আমি ভালো করে কষাই নেওয়ার পরে এখানে দিয়ে দেবো সবজি বেগুন, আলু, ফুলকপি। এই তো এগুলা একটু ভালো করে কষাই নিব ঢাকনা দিয়ে ঢেকে। এই তো কষানো হয়ে গিয়েছে। অফ ক্যামেরায় পানি দিয়ে দিয়েছিলাম। এই তো কিছুক্ষণ রান্না করে নেওয়ার পরে তারপরে এখানে আমি ভাজা মাছগুলা দিয়ে দিলাম। দিয়ে আরও কিছুক্ষণ আমি রান্না করে নিব। আর যত ভালো করে রান্না করবেন খেতে তত মজা। যাই হোক, ভিডিওর ভিতরে ভুল ত্রুটি থাকলে প্লিজ ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। যদি ভিডিও ভালো লাগে পেজটাকে ফলো করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর একটা লাইক দিতে ভুলবেন না। আর এই তো বিকেলবেলা মেয়ে লুডুস খাবে, তাই এখানে আমি লুডুস রান্না করতেছিলাম। মামনিটা এসে বলল যে আম্মু দাও, আমি নুডলসের মশলাগুলা কেটে দেই। আর সে এখানে দিচ্ছিল আর আমি দাঁড়ায় দাঁড়ায় দেখতেছিলাম আর বলতেছিলাম তুমি রান্না করা শিখো, আমাকে রান্না করে খাওয়াবা। আর সে অনেক মজা পাচ্ছিল। যাই হোক, এই তো তাকে নুডলস রান্না করে দেওয়া হয়েছে। আজকের ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।